সন্ধ্যা নামলেই বাংলার ঘরে ঘরে একটা আলো জ্বলে ওঠে। তুলসী তলার ছোট্ট প্রদীপ। এটা শুধুই অভ্যাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের বিশ্বাস আর বিজ্ঞান? পুরাণ বলছে তুলসী হলেন দেবী বৃন্দা। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার সতীত্বের তেজ এতটাই ছিল যে দেবতারাও হার মানতেন। বিষ্ণু কথা দিয়েছিলেন তুলসী পাতা ছাড়া তার কোনো পূজাই সম্পূর্ণ হবে না। সেই থেকেই তুলসী হলেন লক্ষ্মীর প্রতীক। সন্ধ্যায় তার তলায় প্রদীপ দেওয়া মানে ঘরে লক্ষ্মী নারায়ণকে আমন্ত্রণ জানানো। বিশ্বাস, এতে সংসারে অভাব থাকে না। কিন্তু এখন প্রশ্ন হলো, কৃষ্ণ কেনই বা তুলসীকে বলেছেন যে তার পাতা ছাড়া তার পুজো হবে না? চলুন আমরা জেনে নিই তার বিস্তারিত বর্ণনা। বৃন্দা ছিলেন রাজা কালনেমির মেয়ে। তার বিয়ে হয় অসুররাজ জলন্ধরের সাথে। জলন্ধর ছিল শিবের অংশে জন্মানো প্রচণ্ড শক্তিশালী, কিন্তু তার শক্তির আসল উৎস ছিল স্ত্রী বৃন্দার সতীত্ব। বৃন্দা ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। দেবতারা জলন্ধরকে যুদ্ধে হারাতে পারছিলেন না। তখন বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে যান। এতে বৃন্দার সতীত্ব ভঙ্গ হয়। জলন্ধর শক্তি হারিয়ে শিবের হাতে মারা যায়। সত্য জানার পরে বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন, তুমি পাথর হয়ে যাও। বিষ্ণু শালগ্রাম শিলা হন। পরে বৃন্দা নিজের দেহ ত্যাগ করেন। তার চিতাভস্ম থেকে জন্ম নেয় তুলসী গাছ। বিষ্ণু কথা দেন, তুমি আমার কাছে চিরকাল পূজিত হবে। তুলসী ছাড়া আমার পূজা অপূর্ণ থাকবে।